যত বেশি মানুষের উপকার করবা তত বেশি ভালো থাকবা। মানুষে 2 হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করবো, আহারে এই ভাইটা, এই ব্যক্তিটা আমার জন্য এত উপকার করে, আমার এত ভালোবাসে, আমার এত সহযোগিতা করে। এই যে মনে করো মানুষ 2 হাত তুইলে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, এই দোয়াটা মনে করো বিকতাইলে কত যে শান্তি লাগবো, এটা কি তুমি জানো? না ঠিক আছে, আমি যখন কাউকে কিছু করব ওইখান থেকে পাওয়ার আশায় না, আমি যদি একজনকে সাহায্য করি সহযোগিতা করি তাহলে নিঃস্বার্থভাবে করতে হবে। আর নিঃস্বার্থভাবে করাটাই এটাকেই সাহায্য সহযোগিতা বলে। ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম। হ্যাঁ নিঃস্বার্থ ভাবে সাহায্য সহযোগিতা করলো এটা সাহায্য সহযোগিতা কয়, হ্যাঁ হ্যাঁ এটা তোমার কথা। হ্যাঁ হ্যাঁ। যত বেশি পারো মানুষের উপকার করো, হুম, মানুষের উপকার যত of করবে course, এটা ঠিক তত কথা। ভালো। হ্যাঁ, মানব সেবা হইছে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম, এটা নিঃস্বার্থ ভাবে হতে হবে। তুমি আমার দিক চিন্তা করো, আমি তোমার নাতি। হ্যাঁ তুমি আমার যে সমস্ত টাকা পয়সা দাও, তুমি তো মনে করো যে তোমার টাকা পয়সা নিয়ে আমি বেলানি খরচ করি, আসলে না, এটা ভুল। আমি কিন্তু এটা বেলানি খরচ করি না। আমি অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমি সহযোগিতা নিজের পকেট খালি করি। অনেকে আমি এটা অন্যায় করি। না না, এটা অবশ্যই ভালো কাজ। একটা দুস্থ মানুষের সেবা করা বা দুস্থ মানুষদের মনে করো পাশে দাঁড়ানো, হুম, তাদের সহযোগিতা করা। অনেক মানুষ আছে গাঁও গ্রামের মনে করো অশিক্ষিত মূর্খ, তারা একটা হসপিটালে গেলে কোন জায়গায় মনে করো টিকিট কাটতে হবে, কোন জায়গায় মনে করো ইয়ে করতে হবে, এটাই জানে না, হেডেই জানে না, কারণ তারা লেখাপড়াই জানে না। লেখাপড়াই জানে না। ঠিক। লেখাপড়াই জানে না, সেখানে যদি তুমি আর্থিকভাবে সাহায্য করাই শুধু সাহায্য না, না, তুমি যদি তার সাথে যায় একটু শারীরিক পরিশ্রম দিয়া যদি ওই জায়গাগুলা, টিকিট কাউন্টার গুলা, ওই ব্লাড টেস্ট, ওই টেস্ট, এই টেস্টের জায়গাগুলায় নিয়ে তুমি এদেরকে দেখাই দেখাই দাও বা সহযোগিতা করো সাথে সাথে থেকে, হুম, এটাও তোমার একটা সাহায্য, এটাও তোমার একটা মনে করো সবের কাম। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছো। আর তোমার লাগে যে বিষয়টা কথা বলতে চাইছিলাম, সাহায্যের বিষয়টা, হ্যাঁ, এই সাহায্য করতে গিয়া আমি বিশাল বড় একটা কষ্ট পেলাম, বুঝছো? কষ্টটা কেমন এরকম জানো? আমি মনে করো সাহায্য করি, ফিসে গিয়া আমার নামে বদনাম করে, আমার মানে নামে বদনাম করে। মনে করো আমি একজনের সাহায্য করছি, সহযোগিতা করছি, হুম। এখন সেই সাহায্য সহযোগিতা পাইয়া 2 দিন মনে রাখা, পরের দিন মনে করো আমার নামে পিছনে বদনাম করে। আচ্ছা শোন, আমি একটা কথা বলি, এই পৃথিবীতে ঠিক আছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো দোজাহানের বাদশা, হ্যাঁ, অবশ্যই, সে একটা কিন্তু সর্বপ্রিয় সর্বগ্রহণযোগ্য একটা ব্যক্তি, অবশ্যই। তার নামে কি বদনাম হয় নাই? হয়েছে, তার নামে সমালোচনা হয় নাই? হয়েছে। তারপরে ওনার কথা বাদ দিলাম, ঠিক আছে, এই পৃথিবীতে অনেক ব্যক্তিত্ব আছে হুম, নিঃস্বার্থভাবে মানব সেবা করে গেছে, হ্যাঁ, গেছে। তাদের বিরুদ্ধে কি সমালোচনা হয় নাই? থামেন। তো ভালো ভালো ব্যক্তিত্ব, তাদের নামও কিন্তু বদনাম সমালোচনা হয়েছে। এটা আমাদেরকে বিশ্বের এটা একটা রীতি, ভালো করো খারাপ করো সব কাজেই সমালোচনা বদনাম হবেই, থাকবেই, কিছু না কিছু বলবেই। এগুলা কিছু লোক আছে তাদের কাজেই এটা, তারা কইরা বেড়ায় এই এইটা তো কাজটাই। ঠিক আছে। মনে করো মানুষ যখন মানুষের সমালোচনা করে, তখন সাহায্য যারা করে তারা কিন্তু থেমে যায়। হুম, তারা পরবর্তী সময়ে প্রকৃত পক্ষে যে নাকি দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে, হুম। বিপদে পড়ছে, তারা কিন্তু আর সাহায্য করতে চায় না। এটার মূল কারণটা হলো একটাই, যে আমরা উপকার করলে এটা প্রতিদান হিসেবে অপকারটা নিয়ে আসি, ক্ষতিটা নিয়ে আসি। এটা কখনো করা যাবে না। তুমি সুন্দর পরামর্শ দিছো, ধন্যবাদ তোমাকে।